কিছুদিন আগেই কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে সর্বোচ্চ শ্রেণী A+ থাকা একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ। চুক্তি অনুযায়ী বিসিবির কাছ থেকে মাসে সর্বোচ্চ 10 লাখ টাকা করে বেতন পাচ্ছেন দেশের অন্যতম সেরা এই পেসার। এর বাইরে বিসিবি প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য আলাদা করে ম্যাচ ফি দেয়, যেটা পান চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররাও। যে যত ম্যাচ খেলেন তিনি সেই হিসাবে ম্যাচ ফি পান। ম্যাচ ফি কত টাকা তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে বিসিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে এই বছর থেকে প্রতিটি টেস্ট ম্যাচের জন্য 8 লাখ, ওয়ানডের জন্য 4 লাখ ও টি20-র জন্য 2,50,000 করে টাকা পাবেন ক্রিকেটাররা। স্বাভাবিকভাবেই কৌতূহল জাগতে পারে সব মিলিয়ে কেমন আয় করেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাসকিনকে উদাহরণ হিসেবে ধরা যাক। A+ শ্রেণীর ক্রিকেটার হিসেবে মাসে 10 লাখ করে এক বছরে তাসকিন বেতন পাবেন 1,20,00,000 টাকা। FTP অনুযায়ী এই বছর বাংলাদেশ 6টি টেস্ট খেলবে, সঙ্গে 12টি ওয়ানডে এবং 15টি টি20। এই FTPর বাইরেও এই বছর আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে সিরিজ আয়োজন করার চেষ্টা করছে বিসিবি। পাকিস্তানের সঙ্গে সিরিজে 3টি টি20 খেলবে বাংলাদেশ। আফগানিস্তানের সঙ্গেও টি20 সিরিজই হওয়ার কথা। এছাড়া এবছর এশিয়া কাপ আছে, যেটি হবে টি20 সংস্করণে, যেখানে আরও অন্তত 3টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এই সিরিজগুলোকে হিসাবের বাইরে রেখে যদি শুধু FTPতে থাকা ম্যাচ ও এশিয়া কাপের হিসেব করা হয়, তাহলে এবছর তাসকিন 6টি টেস্ট, 12টি ওয়ানডে ও 18টি টি20 খেলার সুযোগ পাবেন। যদি তিনি সবকটি ম্যাচ খেলেন, তাহলে এবছরের টেস্ট থেকে ম্যাচ ফি পাবেন 48 লাখ, ওয়ানডে থেকে 48 লাখ ও টি20 থেকে 45 লাখ টাকা। তার মানে ম্যাচ ফি বাবদ তাসকিনের আয় হবে মোট 1,41,00,000 টাকা। তার মানে শুধু জাতীয় দলে খেলে এবছর তাসকিনের জন্য সম্ভাব্য আয় 2,61,00,000 টাকা। এর বাইরে সিরিজ চলাকালীন পাবেন দৈনিক ভাতাও। জাতীয় দল ছাড়াও বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টি20 লিগ BPL, ঘরোয়া 50 ওভারের টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ ও প্রথম শ্রেণীর টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ থেকে আয়ের সুযোগ আছে ক্রিকেটারদের। এবছরের শুরুতে BPL এর দুর্দান্ত রাজশাহীর হয়ে খেলেন তাসকিন। প্লেয়ার্স ড্রাফটে এই শ্রেণীতে থাকা তাসকিনের দাম ছিল 60 লাখ টাকা। ঢাকা প্রিমিয়ার লিগে এবার মোহামেডানের হয়ে খেলছেন তাসকিন। তাকে দলে নিতে ক্লাবটিকে 50 লাখের আশেপাশে খরচ করতে হয়েছে বলেও জানা গেছে। ঘরোয়া ক্রিকেট থেকেও তার আয় 1,10,00,000 মতো। তার মানে ক্রিকেট খেলে চলতি বছর তাসকিনের সম্ভাব্য আয় 3,71,00,000 টাকা। এখানেই শেষ নয়, বাংলাদেশের শীর্ষ ক্রিকেটারদের অনেকেই প্রতি বছর 1-2টি বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি20 লিগে খেলেন। তাসকিনের অবশ্য 2023 সালে জিম আফরো টি10-এর পর আর বিদেশি লিগে খেলেননি, তবে অন্যরা খেলেছেন। আসছে PSL-এ যেমন ডাক পেয়েছেন লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। সেসব টুর্নামেন্টে খেলে 50 লাখ থেকে কয়েক কোটি টাকা পর্যন্ত আয় করেন অনেক ক্রিকেটার। তাসকিনের কথা তো গেল, নাজমুল হোসেন সহ আরও কয়েকজনের সম্ভাব্য আয়টাও একটু বের করা যাক। বিসিবির চুক্তির এই শ্রেণীতে নাজমুল ছাড়াও আছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস, বছরে যাদের বেতন 96 লাখ করে। এর বাইরে জাতীয় দলে অপরিহার্য হয়ে ওঠা এই কয়েকজন খেলোয়াড়ের ম্যাচ ফি বাবদ সম্ভাব্য আয় 1,41,00,000 টাকা করে। BPL খেলে নাজমুল, মিরাজ, লিটন 3 জনই পেয়েছেন অন্তত 60 লাখ করে। ঢাকা প্রিমিয়ার থেকেও এই 3 জনের গড় আয় 30 থেকে 40 লাখের মতো। তার মানে ক্রিকেট খেলে এই বছর নাজমুল, মিরাজ ও লিটনের সম্ভাব্য আয় প্রায় 3,27,00,000 টাকা করে। শুধু যে খেলেই ক্রিকেটারদের আয় তাও কিন্তু নয়, তাদের আয়ের জন্য একটি বড় খাত বিজ্ঞাপন। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণার জন্য ক্রিকেটারদের বেশ কদর আছে, তবে ওখান থেকে কত টাকা আয় হয় তা জানায় না কোনো পক্ষই। সেই হিসাবটা তাই বাদই থাকলো।